তুমি খাই দেবে, না হলে আমি খাবো না। তাই বললে হয়? খেয়ে নে তো। শাহিন, শাহিন, তোর এখনো খাওয়াই হলো না, আর ওই দেখ শ্রাবণে চলে এসেছে। এত বড় হয়ে গেছে, এখনো খাই দিতে হয়? তাতে তোর কি? তোর হিংসা হচ্ছে নাকি? আয় মাই, তুই আয়। আমাকে এভাবে কেউ কোনোদিন খাই দেয় না। আমার মা নেই তো। কি বললে তোমার মা নেই? তুমি মনে করো আমি তোমার মা। যখন তোমার মায়ের কথা খুব মনে পড়বে তখন আমার কাছে চলে আসবে। না মা, তুমি ওকে আসতে বলো না। ও খালি খালি আমার সাথে ঝগড়া করে। ঝগড়া করে? আবার তো দুজন দুজনকে ছাড়া তুমি থাকতে পারিস না। এই তাড়াতাড়ি চ তো, ক্লাস শুরু হয়ে গেলে স্যার আবার বকবে। ঠিক আছে চ। কি হলো, অঙ্কটা এখনো করতে পারোনি? মাস্টার মশাই, অঙ্কটা ভালো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এবার এগুলোকে আমাদের সব একসঙ্গে মিলে গুণ করতে হবে। গুণ করার পর যে উত্তরটা আমরা পাবো সেটাই হলো এর লসাগু। ঠিক আছে? তুই জ্যামিতিগুলো কর, আমি এসে দেখব। ঠিক আছে আব্বা। তোর কম্পাসটা একটু দেখিয়ে। না আমি দেবো না, তোরটা দি কর। আরে দে না একটু। না আমি দেবো না। দিবে নে। আহ, কি হলো তোর? দিলি তো আমার হাতটা কেটে। দেখি দেখি। ইস, অনেকটা কেটে গেছে রে। সরি, কিছু মনে করিস না, আমি বুঝতে পারিনি। ঠিক আছে ছেড়ে দে, বেশি কাটেনি। তুই বললেই হবে, ছেড়ে দিলে অনেক রক্ত বেরাবে। আমি ছাড়বো না। নিজে কারবারি করে আমার হাতটা কেটে দিয়ে এখন আবার দরদ দেখাচ্ছে। তুই বিশ্বাস কর শ্রাবণী, আমি ইচ্ছে করে তোর হাতটা কাটিনি। কি রে, তোর চোখে পানি? তুই জানিস না, তোর কিছু হলে আমি সহ্য করতে পারি না। ঠিক আছে, খুব হয়েছে, এবার বাড়ি যা, তা না হলে একেবারে বাড়ি যেতে পারবি না। ঠিক আছে, তাহলে তুই থাক, আমি আসছি। এই, তোরা শাহিনকে দেখেছিস? কই না তো। ক্লাস থেকে বেরিয়েছে, কোথায় গেল? এত খুঁজেও তো পাচ্ছি না। সব সময় শুধু শাহিন আর শাহিন, ওকে ছাড়া তুই থাকতে পারিস না বল? না মানে অনেকক্ষণ দেখিনি তো তাই। শ্রাবণী, তুই একটা সত্যি কথা বলবি? কি কথা বল? তুই শাহিনকে খুব ভালোবাসিস বল? জানি না, তুই না বললেও গোটা কলেজের সবাই জানে তুই শাহিনকে ভালোবাসিস। গোটা কলেজের সবাই জানলেও শাহিন জানে না। কেন, তুই ওকে এত ভালোবাসিস কোনোদিন বলিসনি? আমাকে বলতে হবে কেন? ও বুঝতে পারে না? তুই জানিস না, ছেলেরা এমনই হয়। তুই ওকে তোর মনের কথাটা বলে দে, নইলে পরে তোকে পস্তাতে হবে। আমাকে বলতে হবে না, দেখবি ওই আমাকে বলবে। এটা আমার ভালোবাসার বিশ্বাস। দেখি তোর ভালোবাসার বিশ্বাস। ঠিক আছে, তোরা থাক, আমি আসছি। কি রে, তুই এখানে বসে আছিস? আমি তোকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। তুই জানিস নি, তোকে একটু না দেখতে পেলে আমার ভালো লাগে না। আর আমার লাগে বল, আমিও তো তোকে অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি। আমাকে খুঁজছিলি কেন? তোকে আমি একটা কথা বলবো, তুই ছাড়া
আমার আর কি আছে বল। আমি তোকে একটা কথা বলবো বলবো করে বলতে পারছি না। কি কথা বল। আগে তুই বল। আজ না, কাল তো আমাদের কলেজ ছুটি আছে, চল মেঘনা পার্কে থেকে ঘুরে আসি, ওখানেই সব বলবো। ঠিক আছে, তাই হবে। জানি না, ও যখন বলবে আমি তোমায় ভালোবাসি, তখন যে আমার কি আনন্দ হবে আমি কল্পনা করতেই পারছি না। মনে হয় আমার মতন সুখী মানুষ এই পৃথিবীতে আর দুটো নেই। এই রাত কেন যাচ্ছে না, কখন সকাল হবে, কখন ওর মনের কথাটা শুনবো ভেবে মনটা কেমন আকুলি বিকুলি করছে। তুই একটা কি বলবো বলেছিস, সেই কথাটা ভেবে আমার সারা রাত ঘুম হয়নি। আমারও তাই, এমন একটা দিন আসলে এরকমই হয় বল। তাহলে বল, কি বলবো বলছিলিস? না, আগে তুই বল, তারপরে আমি বলছি। ঠিক আছে, তোর হাতটা দে। তোমার হাতটা ছুতেই আমার সারা শরীরে ভালোবাসার পরশ পেলাম। আমার জীবনের সব থেকে ভালো দিন আজকে, তোমার ছোঁয়া ফার্স্ট টাইম পেলাম। এই আংটিটা তোমার জন্য, ভালোবাসা উপহার হিসাবে তোমার আঙুলে পরিয়ে দিলাম। আমার প্রপোজ করাটা কেমন হয়েছে বলতো? ভালো হয়নি? ঠিক এইভাবেই আমি আমার সালমাকে প্রপোজ করব। সালমা?